হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কেউ কথা না শুনলে আমার কাছে আসবেন, মাসে একবার করে হুগলিতে যাবেন, কথা দিয়েছেন এবার তৃণমূলের রচনা। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, হুগলি কেন্দ্রে প্রায় 50,000 ভোটে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে ঘোষণা করেন তারকা সাংসদেরা কেমন কাজ করেন সেটা এবার মানুষকে দেখিয়ে দেবেন। ভোটের প্রচারে এসে তিনি বলেছিলেন, জিতলে আপনাদের পাশে থাকব। লোকসভা ভোটে জয়ের পর শুক্রবার পান্ডুয়ার আদিবাসীদের এক অনুষ্ঠানে এসে হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, মাসে একদিন করে তিনি হুগলিতেই আসবেন। এলাকার মানুষের কথা যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যায়, দায়িত্ব নিয়ে সেটা দেখবেন। 24 লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে প্রায় 50,000 ভোটে জিতেছেন দিদি নম্বর 1-এর রচনা। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে অভিনেত্রী ঘোষণা করেছিলেন তারকা সাংসদেরা কেমন কাজ করেন সেটা এবার মানুষকে দেখে দেবেন। শুক্রবার পান্ডুয়ার দমদমা ফুটবল মাঠে আদিবাসী সংগ্রামীদের মূর্তি উদ্বোধন করতে এসে রচনা জানান, নির্বাচনের আগে হুগলিতে বিরোধীরা প্রচার করেছিল যে তিনি ভোটে জিতলেও তাকে এলাকাবাসী কাছে পাবে না, তিনি দিদি নম্বর 1 শুটিংয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু সেই কুৎসা তিনি মিথ্যে বলে প্রমাণ করবেন। বন্ধুরা, গোপালনগরে শীত কানহো জাহের থান থেরওয়াল গাওতার পরিচালনায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের সহযোগিতায় দমদমা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় সাঁওতাল বিদ্রোহীদের 8 বীর শহীদের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন রচনা। সেখানে উপস্থিত ছিলেন ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র সহ পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্যরা। ফুলের তোড়া দিয়ে রচনাকে বরণ করে নেন রামেশ্বরপুর, গোপালনগর এবং বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েত দুই প্রধান। তারপর তিনি মূর্তি উদ্বোধন করেন। অনুষ্ঠানে রচনা বলেন, মাসে অন্তত এক দিন আপনারা আমাকে পাবেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের কাজ হচ্ছে না, ঠিক জায়গায় পৌঁছতে পারছেন না, কিংবা আমাদের কথা কেউ শুনছেন না, আপনারা আমার জন্য অপেক্ষা করবেন। আমি যেদিন আসব সেদিন আমার কাছে আসবেন। আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবো এবং প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখব, কথা দিয়ে গেলাম। বোধহয় রচনার এই কথা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ধন্যবাদ।